আমি বিশ্বাস করি বাঘের মুখ, করি না বিশ্বাস মাটির লোক। স্বর্গ নরক পিছু ফেলে সুযোগ পাইলেই নেয় রে সুখ। মানুষ সুযোগ পাইলেই নেয় রে সুখ। সম্মানিত দর্শক, বলছিলাম সাবেক ধর্ম উপদেষ্টা এবং সাবেক অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কথা। মন্ত্রী পদমর্যাদার এই দুই উপদেষ্টা শুধু চিকিৎসা বাবদই সরকারের কাছ থেকে নিয়েছে যথাক্রমে 82 লক্ষ টাকা এবং 79 লক্ষ টাকা। গতকাল আবার ধর্ম উপদেষ্টা তার একটা ব্যাখ্যাও দিয়েছেন। উনি একটা জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন, ব্যাংককে চিকিৎসা করাইছে। কিন্তু এখানে একটা স্বাভাবিক প্রশ্ন, এই উপদেষ্টারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হলো এবং বাইরে চিকিৎসা করাইতে গেল, সেই খবর সেই সময় কোনো গণমাধ্যমে আসলো না কেন? ওনারা যখন উপদেষ্টা ছিলেন তখন কার কোনো পত্রিকা, কোনো ইলেকট্রিক মিডিয়া, কোনো প্রিন্ট মিডিয়া, কোনো প্রকার প্রতিবেদন, কোনো প্রকার খবর কিন্তু আমরা দেখিনি। কোনো মিডিয়াতে দেখলাম না যে অমুক অমুক উপদেষ্টারা অসুস্থ, ব্যাংককে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে চিকিৎসা করাতে। এখানে আরেকটা কথা উল্লেখ করা প্রয়োজন, গত 2 দিন আগে সংসদে দাঁড়িয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন সর্বকালে সেরা দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আর এসব দুর্নীতি কেন যথাযথ তদন্ত হচ্ছে না? এসব উপদেষ্টারা কি আইনের ঊর্ধ্বে?